নমস্কার বন্ধুরা, টেস্টি কিচেন চ্যানেলে আজকে খুব কম মশলা দুর্দান্ত স্বাদের একটি পমফ্রেট মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। সবার প্রথমে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নেব। খুব ভালো করে নুন হলুদগুলো মাছের গায়ে মাখিয়ে একটা কড়ায় তেল গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেলে একে একে মাছগুলোকে হালকা লাল করে ভেজে তুলে নেব। এইবার একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে আর 2 চামচ পোস্ত দিয়ে বেশ ভালো করে শুকনো শুকনো আগে ঘুরিয়ে নেব। 1 মিনিটের মতো মিক্সিটা অন করে অফ করে দেব। তারপর 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এইবারে খুব অল্প পরিমাপ জল দিয়ে আবার খুব ভালো করে পেস্টটা বানিয়ে নেব। ব্যাস, পমফ্রেট মাছ রান্নার সমস্ত মশলাটা পুরো রেডি হয়ে গিয়েছে। এইবার যে কড়াটার মধ্যে আমি মাছ ভেজেছিলাম সেই কড়ার তেলের মধ্যেই 1 চামচ কালা জিরে দিয়ে দেব। এরপর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে হালকা নেড়ে চেড়ে আগের থেকে পেস্ট করে রাখা মশলাটাকে দিয়ে দেব। সমস্ত মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এরপর মশলা ধোয়া জলটা দিয়ে পরিমাপ মতো নুন দিয়ে দেব। এখানে মাছের পরিমাপ অনুযায়ী 1 চামচ নুন আমি ব্যবহার করেছিলাম। এইবার সবকিছু খুব ভালো করে ফুটে উঠলেই আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে আমি দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পরেও খুব ভালো করে ফুটতে দিতে হবে, যাতে মাছের ভিতরে মশলাগুলো বেশ ভালো করে যায়। এখানে আর বেশি কিছু মশলা দেওয়ার দরকার নেই, এতেই এর স্বাদ দুর্দান্ত হয়ে যাবে। বেশ কিছুক্ষণ চাপা দিয়ে মাছটাকে রান্না হতে দেব। ব্যাস, রান্না কমপ্লিট হয়ে গেল। এইবার গরম গরম ভাতের সাথে পমফ্রেট মাছের ঝাল দিয়ে সার্ভ করলে ব্যাস নিমেষেই ভাতের থালা শেষ হয়ে যাবে। এই রকম একদম কম মশলায় রান্না করা খাবার যেমন হেলদি হয় তেমন টেস্টিও হয়। তোমরা বন্ধুরা একবার এইভাবে রান্না করে দেখো, অসাধারণ স্বাদ হয়। তোমাদের আমার এই রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে আসব তোমাদের কাছে। খুব অল্প মশলা দিয়ে কিভাবে নতুন নতুন রান্না করা যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সবাইকে অনেক ধন্যবাদ।